সব প্রাণীকুল ঘুমিয়ে গড়িয়াবদ্ধ হয়ে যায়, সবাই ঘুমাইতে যায় গো নবী। আমি একমাত্র মহিলা যিনি রাতের বেলায় ঘুমাইতে পারি না, শুধুমাত্র আমার সন্তানের কান্নার কারণে গো নবী সারা রাত কান্না করে, এই কান্নার কারণে আমি সারা রাত ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলায় কাজ থাকে, শুধুমাত্র কেবলমাত্র সন্তানের কান্নার কারণে আমি ঠিক মতো কাজ করতে পারি না। কাজ না করলে পরে শ্বশুর শাশুড়ির সাথে আমার ঝগড়া হয়, আমি ঠিক মতো রান্না করতে পারি না, ঠিক মতো রান্না না করলে পরে স্বামীর সাথে আমার ঝগড়া হয়। ইয়া রাসূলুল্লাহ নবী, এতটা কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, আপনি রাসূল যদি অনুমতি দেন এই মুহূর্তে আমি তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবো। নবী বললেন না, সত্যিকারের মা কোনদিন তার সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না। কথা বলেন ঠিক না? নবী আমার এই কথা বলার পরে মহিলা দাঁড়িয়ে রইলেন। নবী আমার 2 নম্বর প্রশ্নের জবাব দেন। বলে যে প্রশ্নটা কি? বলেন না, বলেন না, আল্লাহু আকবার বলেন। আরে আমি মা তো ভালোবাসা পাইছি, 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আছে কত ভাগ? 99 ভাগ। এই 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ হয়ে, বিন্দু পরিমাণ পাইয়া আমি মা যদি আমার সন্তানের আগুনে জ্বালাইতে না পারি, 99 ভাগ ভালোবাসা যার সন্তানে আছে, উনি কেমনে তার আদরের বান্দা থেকে জাহান্নামের আগুনে জ্বালাবেন? কথা বলেন ঠিক কিনা? সহজ না কঠিন? নবী আমার চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে দাদার আল্লাহর দরবারে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তো সাধারণ কোন মানুষ নয়, আমার নবী তো এমন নবী একটা কথাও নিজের মন করা বলে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে ওহী হয়, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ইশারা না করি, ততক্ষণ পর্যন্ত আমার নবী নিজের মন করা কোন কথা বলে না। সুবহানাল্লাহ। নবী আমার রাজার কান্না এত জটিল প্রশ্ন সামনে এসেছে রে মওলা, কি জবাব দিব তাড়াতাড়ি বলে দাও। রব্বি কারিম যাবেন ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ আপনার উম্মতদেরকে জাহান্নামের লাকড়ি বানাবো না, আপনার উম্মতদের জন্য আমি জান্নাতের 8টা দরজা খোলা রেখেছি। আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলে নবী গো আপনার উম্মতদেরকে বলেন উইচ্ছাতি কাফিরিন, পৃথিবীর জমিনে যারা কুফরিয়াত গ্রহণ করবে, যারা শিরক করবে, যারা মুশরিক হবে, যারা কাফের, তাদের জন্য আমি জাহান্নাম বানাইলাম। আর যারা ঈমান আল্লাহ নবী আপনি বলে দেন উইচ্ছাতি
ইজ্জত দিয়েছে। আল্লাহ কি বলে দিব আপনি বলে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তো আপনি আপনার মহিলার জবাব দিয়ে দেন, হে মা, মহিলার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে সবাই কানের মধ্যে মেসেজ দেয়া দিবে, হে দুনিয়ার মানুষ শুনে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমি আল্লাহ কথা দিলাম নবীর মাধ্যমে তাদেরকে জাহান্নাম নয়, তাদেরকে জান্নাত দিয়ে আমি ধন্য করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হে মা, সন্তানকে আগুনের মধ্যে জ্বালানোর প্রয়োজন নাই। আল্লাহ বলেছে ৯৯ ভাগ ভালোবাসার পাওয়ার আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবেন, হাসরের ময়দানে দেখাবেন। তোদেরকে জাহান্নামে নয়, বরং তোদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, এক ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ অধিকারী মানুষ হয়ে আমরা মানুষের জন্য জীবন দেব। কথা বলে, মায়ের জন্য সন্তান জীবন দেয়, বাবার জন্য সন্তান জীবন দেয়, স্বামীর জন্য স্ত্রী জীবন দেয়, স্ত্রীর জন্য স্বামী জীবন দেয়। এবার বুঝি থাকতে বলেন, ৯৯ বার ভালোবাসার অধিকারী যে আল্লাহ, ওই আল্লাহ আমাদেরকে কত বেশি ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে তুই যদি আমাকে একবার ডাকিস, বলেন কয়বার? বলেন আপনার মাকে যদি আপনি একবার ডাকেন, মা জবাব দেয় কয়বার? বলেন 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 কয়বার? আপনার বাবাকে যদি আপনি একবার ডাক দেন, বাবা জবাব দেয় একবার। দ্বিতীয়বার আবার ডাক দিবেন, বাবা জবাব দিবে একবার। তৃতীয়বার যখন আবার আব্বা করে ডাক দিবেন, সাথে সাথে বাবা বলবে, এত ক্যাট ক্যাট করিস কেন, তাড়াতাড়ি বাহির হোক। কথা বলেন ঠিক কিনা? ৯৯ ভাগ ভালোবাসার অধিকারী আমার আল্লাহ। ডাক দেয়া বলে, বান্দারে একবার যদি ডাক দেস, আমি আল্লাহ তোরে ডাকে ৭০ বার জবাব দে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক ডাকে কতবার? জোরে বলেন কতবার? একবার ডাকলে ৭০ বার, দুইবার ডাকলে তার ৩ গুণ, ২ গুণ, ৩ বার ডাকলে ৩ গুণ। যত ডাকি আমার রব খুশি না বেজার? আর মা বাবা খুশি হয় না বেজার হয়? ৩ বার বাবা ডাকতে আমি আগালে একটা পারবো, এত টাকা বাকি করিস কেন? আমি কাজ করতেছি। আর যেই নেতার পিছনে আপনি সময় দেন, ওই নেতাকে যদি আপনি ৩ বার ফোন দেন, পরে আপনার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটি আপনি যত বেশি ডাকবেন তত বেশি খুশি। আমার আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুই যদি আমার আশিক হয়ে যাস, আমি আল্লাহ তোর আশিক হয়ে যাই। তুই যদি আমার পাগল হয়ে যাস, আমি আল্লাহ তোর পাগল হয়ে যাই। তবে তোর আর আমার মধ্যে পার্থক্য হলো এই, তুই যদি আমার জন্য ১ গুণ পাগল হও, আমি আল্লাহ তোর জন্য ৭০ গুণ পাগল হয়ে যাই। তুই যদি আমার দিকে ১ বিগত অগ্রসর হও, আমি তোমার দিকে ১ হাত অগ্রসর হই। তুমি যদি আমার দিকে ১ হাত অগ্রসর হও, আমি তোমার দিকে ১ কদম অগ্রসর হই। তুমি যদি আমার দিকে হাইটা হাইটা আসো, আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমাকে কাছে নেওয়ার জন্য তোমার দিকে দৌড়াইয়া যাই। আর সুবহানাল্লাহ কয় না? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে বলি, এই ১ ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ আমি আর আপনি হয়ে নবীকে যতটুকু ভালোবাসি, আমার আল্লাহ ৯৯ ভাগ ভালোবাসা দিয়ে আমার নবীকে ভালোবাসে। তার মানে আমাদের তাম কুল কায়নাতের ভালোবাসার পরিমাণ ১ ভাগ।
তাই না? এবার আল্লাহর কাছে কতবার? এবার বলেন আল্লাহ 99 বার ভালোবাসা দিয়ে নবীকে ভালোবাসে, আর আমরা কুল কায়নাতের সবাই এক ভাগ, সবাই ভালোবাসা মিলাইয়া হয় কয়বার? এক ভাগ ভালোবাসা। এক ভাগ ভালোবাসার পাওয়ার বেশি না 99 ভাগ ভালোবাসার পাওয়ার বেশি। এই জন্য আমি বলে থাকি পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে যদি নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, আমার নবী কিছুই হবে না। কথা বলেন, কথা বলেন। কিতাবের মধ্যে এসেছে যেদিন নবীর মিলাদ হয়েছে, মানে যেদিন পৃথিবীতে নবীর জন্ম হয়েছে, ওই দিন তাম পৃথিবীর তাম মাখলুকাত খুশি। সুবহানাল্লাহ বলেন। সবাই খুশি, বেজার একজন। দোলে শিশু ইসনন্দোলে তোজি মুখে শাহাদাতে তোজি মুখে শাহাদাতে পানি শেষনায় আয়ে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয়। ভালো লাগে না? ভালো লাগে না? বলেন না সবাই, একটু বলেন না। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সে দুনিয়াবাসীকে বুঝায় আমি পৃথিবীতে আসছি। কথা বলেন ঠিক কিনা? তার ভাষায় সে বুঝাচ্ছে আমি আসছি, তোমরা আনন্দিত হও, আমি কান্না করি। কারণ এতদিন আমি একটা আবদ্ধ জায়গার মধ্যে গরম পানির মধ্যে ছিলাম, এখন দুনিয়ার আলো বাতাস আমার শরীরে লাগতেছে, আমিও খুশি, কিন্তু এই খুশিটা আমি প্রকাশ করতেছি কান্নার মাধ্যমে। তোমরা হাসো। আর আমার নবী রাহমাতুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করার পরে ঠোঁট নড়তেছে। সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব নবীজির ফুফি ডাক দিয়া বলতেছে, আমি নজর করলাম সন্তানটা ছেলে নামে, দেখলাম জান্নাতের রুমাল দিয়ে আমার নবীর লজ্জাস্থান ঢাকা। আর জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য নবী তার মিলাদের হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়ামিন কারামাতি আলাইয়া, এ দুনিয়াবাসী শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে আমার বুজুর্গিয়া, আমার মুজিজা, আমার বৈশিষ্ট্য হলো এই পৃথিবীতে বুলিদতু মাখতুমান, আমার মিলাদ হয়েছে খতনা অবস্থায়, এবং আমার লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে না, এটা আমার মুজিজা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মধ্যে, আমার নবীর মধ্যে পার্থক্য একটাই, আমার নবীকে ভালোবাসেন আল্লাহ 99 ভাগ ভালোবাসা দিয়ে। আল্লাহ বলতেছেন আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পারে না, এটা আমার 99 ভাগ ভালোবাসার বহিঃপ্রকাশ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের লজ্জাস্থান সবাই দেখে, এখানে একটা মানুষ হাত উঠান যে আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবীর পক্ষ থেকে আল্লাহ বলতেছেন আমার নবীর লজ্জাস্থান দেখার মতো দৃষ্টি পৃথিবীর কারো হয়। আপনার আমার খতনা হয়েছে, আর আমার নবী খতনা হয়ে পৃথিবীতে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছেন, আমি তার লজ্জাস্থানের দিকে তাকাইলাম, দেখলাম লজ্জাস্থানটা ঢাকা। 2 নম্বর আমি তার ঠোঁটের দিকে নজর করলাম, ঠোঁটটা নড়তেছে, দুইটা ঠোঁট নড়তেছে। আমি আমার কানটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠোঁটের উপরে যখন রাখলাম, রাখার পরে আমি দেখতে পাইলাম ছোট্ট মুহাম্মদ ঠোঁট নেড়ে নেড়ে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করতেছে। জয় গান সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ
করতেছে, আমি কান রাখলাম। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বলবেন না, যিনি নবীকে বারবার স্বপ্নে দেখেছেন, ওনার জীবনে আমি আলোচনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে। শুধু এতটুকু বলতে চাই, আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি জানতে পারে দুনিয়ার মানুষেরা রে, আমি যখন দ্বিতীয়বার কান রাখলাম দেখতে পাইলাম রহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠোঁট নেড়ে নেড়ে বলতেছে রব্বি হাবিলি উম্মতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই যেই নবীর জন্মের পরে উম্মতের মায় কান্না করেছে, ৬৩টা বছর যেই নবী কান্না করেছে, এখন রওজা শরীফে কান্না করতেছে, ওই নবীর প্রেম আর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, রাতের অন্ধকারে আমি আমার বিছানায় নবীকে পাচ্ছি না। খুব গভীর মনোযোগ দেন, রাতের অন্ধকারে নবীকে আমি বিছানার মধ্যে পাচ্ছি না। আর পরে বিকুলে আমার একটা শঙ্কা জাগ্রত হলো, আহারে নবীজি না জানি ঘর থেকে বেগ বাতিল হওয়ার পরে আবু জাহেল উতবা সাহেবা না জানি নবীকে আক্রমণ করেছে, না জানি নবীকে মেরে ফেলেছে। আমি যখন বিছানা থেকে নামতে চাইলাম, ঘর থেকে বাতিল হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম, আমি দেখতে পাইলাম রহমাতুল আলামিন বিছানার পাশে সিজদায় পড়ে উম্মতের মায়ায় কান্না করতেছে। আর জোরে বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান, আমাদের আয়েশা রাতে বলে, হে নবীর উম্মত, আরেকদিন আমি দেখতে পাইলাম নবী নাই আমার হুজরার মধ্যে, নবীর হুজরার মধ্যে নবীকে পাই না। আব্বাস কি রাতে বললাম, আব্বাস নবী কোথায়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবীকে খোঁজা শুরু করলাম, আমি দেখতে পাইলাম রহমাতুল আলামিন জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া গোরস্থানকে সামনে নিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আর জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে নয়, এখন রওজা শরীফে আমার নবী কাঁদে কি কাঁদে না? হাসরের ময়দানে আমার নবী ডাকতে বলে, উম্মত, জগতের মধ্যে তোর মা তোকে ভুলে যাবে, তোর বাবা তোকে ভুলে যাবে, তোর পরিবার তোকে ভুলে যাবে, তোর সন্তান তোকে ভুলে যাবে, যে নেতার পিছনে স্লোগান দিয়েছ ওই নেতা তোকে মনে রাখবে না, মনে রাখবি আমি রহমাতুল আলামিন তোকে ভুলবো না। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের শেষ একটা আশ্রয় জায়গার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে প্রেম ভালোবাসা এটাই প্রমাণ করে, আমরা আমাদের জীবনে নবী চাই, আমরা আমাদের মরণে নবী চাই, আমরা কবরে নবী চাই, আমরা হাসরে নবী চাই, এবং জান্নাতে নবীর সাথে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক না? বলেন, জীবনে নবী দরকার আছে না নাই? আছে। জীবনে বলতে স্বপ্নে আমরা নবী দেখতে পাবো। যদি এই যোগ্যতা, এই সফটওয়্যার আমার আর আপনার হৃদয়ের মধ্যে থাকে, তাহলে দুনিয়াতে নবী দেখা যাবে কি যাবে না? রহমাতুল্লাহ আলাইহি বলে, হে নবীর উম্মত, আমি চক্ষু বন্ধ করলে নবী দেখতাম। আমরা তো স্বপ্নের কথা বলি। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার স্বপ্নের প্রয়োজন হয় না, আমি চক্ষু বন্ধ করলেই নবী আমার সামনে হাজির। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। যখন সাসিনা আলিয়া লেখাপড়া করতাম, সাসিনা আলিয়া এক মুহাদ্দিস ছিলেন, হুজুর মারা গেছেন, আমরা মঠবাড়িয়ার হুজুর বলতাম। তো হুজুর যখনই রাস্তা দিয়ে হাঁটতেন তখনই নিচের দিকে তাকাইয়া হাঁটতেন, ডানেও তাকাইতেন না, বামেও তাকাইতেন